আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালোই আছি। দেখতেই পাচ্ছেন আয়নার সামনে রং ঢং করতে করতে চলে যাচ্ছি চাকরিতে। ভালো লাগে না এখন আর এই বয়সে এসে চাকরি করতে। আপনারা হয়তো শুনে বলবেন যে কী বলেন, আপনার কী বা বয়স হয়েছে। আসলে বয়স না, প্রবলেমটা হচ্ছে বাবা মা থেকে এত দূরে আছি, চাইলেও যে 1 ঘন্টা ব্রেক নিব, নিজের সংসার, নিজের কাজ, নিজের চাকরি, মানে নিজের জন্য টাইম যেটাকে বলে, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া বা একটুখানি নিজের মতো করে বাঁচা, একটু করে নিজের মতো করে চলা, সেটা আমার লাইফে আর আসে না এত সহজে। খুব কষ্ট হয়, মাঝে মধ্যে কান্নাও আসে যে আব্বা আম্মা কেন কাছে নাই। তো ভিডিও রিলেটেড কথাই আসে, ওগুলো কথা বলে অনেক বড় হয়ে যাবে। ভিডিওতে দেখতে পারলেন আমি আসলে কল লাগিয়েছি। আমার অনেক দিন ধরে এই প্রবলেমটা ফেস করছিলাম যে আমার যে কিচেন সিঙ্কের এখানে যে একটা কলের জায়গা আছে, ওইখানটা খালি ছিল, কল ছিল না, আগের কোনো ট্যাপ ছিল না। তো রিসেন্টলি আমরা কল কিনে কল লাগিয়েছি। তো প্লাস্টিকেরটাই লাগিয়েছি। আমি স্টিলেরটা লাগাইতে চেয়েছিলাম, কিন্তু স্টিলেরটা 2200 টাকার মতো চেয়েছে, আর এত টাকা দিয়ে ভাড়া বাসায় লাগানোর কোনো মানেই হয় না। তো আমি ওই প্লাস্টিকেরটাই দিয়েছি। আর হচ্ছে আমাদের যে কলটা মানে সিঙ্কের সাথে ছিল এতদিন, আমি যে 1 বছর ধরে ইউজ করে এসেছি এই বাসায়, সেটা একটু নিচা, যার দরুন আসলে বড় কোনো পাতিল ওই কলটার সাথে আটকে যেত, বেঁধে যেত, আমি ধুইতে পারতাম না। আবার নিচের হাউজেও ধোয়া পসিবল ছিল না, ওইটা অনেক কষ্টকর। তো দেখলেন স্কুল থেকে এসে বাচ্চাদেরকে পরোটা দিচ্ছিলাম ঘি দিয়ে ভেজে, ওরা পরোটা খাচ্ছিল। আর এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। ফ্রাইডেতে আমি আমার বাচ্চাদেরকে রেখে একটু বাইরে বের হয়েছিলাম। ওই যে বললাম প্রথম দিকে যে নিজের জন্য টাইম হয় না। বিয়ের পর এবং বাচ্চা হওয়ার পর, বিয়ের পর বললে ভুল হবে, বাচ্চা হওয়ার পর এই প্রথমবারের মতন বাচ্চাদেরকে রেখে আমি মেলাতে আর মার্কেটিংয়ে চলে গিয়েছিলাম। তাও গিয়েছিলাম হচ্ছে আমার স্কুল কলিগ, আমার ফ্রেন্ড, ওর সাথে। তো ওই বলেছিল ওর কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে ওর সাথে যাওয়ার জন্য। তাই বললাম ঠিক আছে, আজকে তো ফ্রাইডে, তোর ভাইয়াও বাসায় আছে, তাহলে ওর কাছে বাচ্চাদেরকে রেখে চল যাই। সবসময় বাচ্চাদেরকে নিয়ে গেলে হয় কি যে আমি আসলে মন মতো করে কিছু দেখতে পারি না, বাচ্চাদেরকে খেয়াল রাখতে হয়, ঘেমে যাচ্ছে। আর মার্কেটটা চেষ্টা করা উচিত প্রত্যেকেরই যে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া, কারণ হাইজিন মেনটেন হয় না। ঘোরাঘুরি করলে বাচ্চাদের পা ব্যথা করে, ঘেমে যায়। সবাই তো আর এসি মার্কেটে যায় না ভাই, আমরা মধ্যবিত্ত মানুষ তো সবসময় এসি মার্কেটে ঘুরি না, তাই না? যদিও সেদিন আমি এসি মার্কেটেই গেছিলাম, মানে এসি আছে এমন মার্কেটেই গিয়েছিলাম, আবার নর্মাল মার্কেটে, মানে অনেক জায়গায় ঘুরেছি সেদিন। আমি দেখতে পাচ্ছেন যে কত কিছু নিয়ে আসছি। তো বাসায় আসার পর এই জিনিসগুলো স্বপ্ন থেকে বাচ্চাদের জন্য নিয়ে আসি। বাচ্চাদের খাবার দাবার টুকটাক শেষ হয়ে গিয়েছিল। আর এই কফি বাইটটা আমার খুবই 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 ফেভারেট। এটা আমি মানে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। এমনিতে তো কেউ বাহিরে গেলে নিয়ে আসে, যেমন আমার ছোটো বোনের জামাইটা, ও নিয়ে আসছিল আমাদের জন্য এর আগে। তো এটা আমার অনেক ফেভারিট, কফির এই কী বলে, চকলেটটা। হ্যাঁ। আর এখানে দেখেন স্বপ্নতে আমি একটা অফার পেলাম, দেখলাম 2 কেজির একটা ডিটারজেন্ট পাউডার, ওইটার না প্রাইস ছিল 390, কিন্তু ওরা 100 টাকা অফ দিয়ে এটার প্রাইস দিয়েছে 290। তো এই স্বপ্নের কিছু কিছু অফার আসলে লুফে নিতে হয়। আর স্বপ্নতে এরকম অফার সব সময় থাকেও না, তবে অফার থাকে, কিন্তু সব জিনিসের অফারটা সব সময় থাকে না। আপনাকে সবসময়, এই জন্য এটা হচ্ছে ওদের বিজনেস পলিসি, যে আপনাকে সবসময় স্বপ্নতে আসতে হবে, প্রয়োজনে অপ্রয়োজনে এসে আপনি যেন এটা নিতে গিয়ে সেটা নিয়ে ফেলেন, এটা চয়েস হলে সেটা নিয়ে ফেলেন, মানে প্রয়োজনীয় সব কিছু নিয়ে ফেলেন। তো মার্কেটে যেহেতু গিয়েছিলাম, ওখানে বাচ্চাদের 2টা আর্মি ক্যাপ খুব পছন্দ হয়েছিল, আর আমার নিজের জন্য বেল্ট নিয়েছিলাম। আমার সিজারের পর থেকে আমি বেল্ট পরি, আমার পেট ভুটকো মানুষ ভালো লাগে না, যদিও আমার জামাইয়ের খুব বাজে অবস্থা, ওর পেটটা বেড়ে গেছে বসে থাকতে থাকতে, সেম আমারও হয়েছে।
আমার পেটটা ইদানিং বেশি বেড়ে গেছে, তো আমি চিন্তা করলাম না, বেল্ট তো আবার কন্টিনিউ পড়তে হবে। মাঝখানে আমি হাঁটাহাঁটি করতাম, আপনারা জানেন, আমি ব্লগে শেয়ার করেছিলাম, রাতে করে আমি হাঁটতে বের হতাম। হাঁটার উপরে আসলে আর কোনো ব্যায়াম নেই, হাঁটতে গেলে আসলে হাঁটলে আপনার সব কিছু কমে যাবে, আপনার থাইয়ের মাংস, সব কিছু, হাতের গাল, আপনার সব কিছু, আপনি নিজে অনেক শুকায় যাবেন, বুঝতে পারবেন। তো আমি আসলে হাঁটার সুযোগ পাচ্ছি না, কীভাবে হাঁটতে যাব। তো যেই মার্কেটে গিয়েছিলাম বালিয়ারকিট, ওখান থেকে আমি আমার হাজবেন্ডের জন্য অফারে কিছু টি শার্ট নিয়ে আসি, কিছু বলতে 2টা টি শার্ট নিয়ে আসি আর কি। ওর টি শার্ট নেয়, টি শার্টগুলো একদম নষ্ট হয়ে গেছে, অনেক বছর ইউজ করছে। তো তো ওর জন্য কখনো কিছু আনা হয় না আমার, আমি দেখা যায় আমার কেনা হয় না, ওই ঈদের সময়ই আসলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মার্কেটিং করা হয়। এছাড়া খুব একটা মার্কেটিং ও তো টোটালি করে না, ঈদ ছাড়া এই ঈদেই দেখা যায় পুরুষ মানুষের এটা সেটা প্রয়োজন হয়। তো দেখলেন আমি একটা গাছও নিয়েছি, ছোট্ট একটা, ওটা 100 টাকা দিয়ে ফুটপাথ থেকে নিয়েছিলাম। আর বাকি জিনিসগুলো তো স্বপ্ন থেকে, মার্কেট থেকে, এগুলো দেখালাম। আর এইখানে দেখেন আমার যে রেগুলার ফেস ওয়াশ এবং শ্যাম্পুটা সেটা শেষ হয়ে গিয়েছিল, আর বাচ্চাদের পেস্ট, তো আমি এগুলোও নিয়ে আসছি। আমি অলওয়েজ চেষ্টা করি বাইরের প্রোডাক্ট ইউজ করার জন্য, কিন্তু এবার আর কিনতে পারিনি। এবার আমি হিজাব কি একটা লেখা, সানসিল্কের কি একটা শ্যাম্পু, এটা নিয়ে আসছি। আর আমার আসলে বাংলাদেশে কিছু স্যুট করে না, আমি একটা বললে হয়তো বলবেন যে ইস আপনি এমন কি, হ্যাঁ না ভাই, আমার বাংলাদেশে কিছুই স্যুট করে না, বিলিভ করেন। আমার হয়তো অ্যালার্জি হয়ে যায়, নয়তো মাথায় খুশকি বেশি হয়ে যায়, মাথার ময়লাগুলো যায় না, চুলগুলো রুক্ষ উক্ষ কেমন থাকে, মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। এই জন্য আমি ছোটো থেকে, ওই যে আমার নানা আসলে বাইরের দেশে বেশি যাতায়াত করতো, তো দেখা যায় কি এই জিনিসগুলা নানা আম্মুকে দিত, ওইখান থেকে আমাদের ইউজ করা আসলে হয়তো ওই যে স্কিনে ওরকম কিছু দিতে দিতে স্কিনটা আসলে ওইটার জন্যই মানে কি বলে সুইটেবল হয়ে গেছে, এই জন্য হয়তো বাংলাদেশে কিছু স্যুট করে না। আমার দোষ না, এটা আম্মুর দোষ, আম্মুর দোষ। তো যাই হোক, এখন আমি এর আগে একটা সীসা নামের বাংলাদেশি শ্যাম্পু কিনছিলাম, বিশ্বাস করেন এত ফালতু একটা শ্যাম্পু, মানে আমার মাথার চুল আরও বেশি কোকড়া কোকড়া হয়ে থাকতো, মানে খুব বাজে অবস্থা, তোর ভাল লাগে না। পরে ওই শ্যাম্পু ইউজ করে নিয়ে বলছি দূরও, তোমার মাথায় চুল নাই, তুমি ইউজ করো, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও ইউজ করতেছে। আচ্ছা, এখানে দেখেন অনেক দিন পর আমি দেখলাম একজন পেপার ওয়ালাকে, মানে পেপার দিতে বাসায় বাসায় গিয়েছে, সাইকেল দিয়ে পেপার দিচ্ছে। অনেকটা কিন্তু 90s কিডসরা এই জিনিসটা দেখেছে, অনেক অনেক বেশি। আগে কিন্তু ইউটিউব, টিভিতে এত নিউজ কেউ দেখতো না, টিভিতে দেখতো ওই বিটিভি বা কম চ্যানেল, এখন তো অনেক চ্যানেল হয়েছে, অনেক ভেরিয়েন্ট চ্যানেল হয়েছে, তারপরে হচ্ছে আপনার নেট আছে, ইউটিউব আছে, কত কিছুভাবে আমরা নিউজ দেখতে পারি, পড়তে পারি, কত রকমের নিউজ দেখি। তো এখন পেপারটা কিন্তু সবাই রাখে না, অ্যাভেলেবেল কিন্তু সবাই রাখে না। সেদিন এটা দেখে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, যে আমার নানা রাখতো, আম্মুরা রাখতো, আব্বু রাখতো, যে পেপার আমরা দেখতাম বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, বিশেষ করে ইত্তেফাকের পেপার আব্বুরা রাখতো, নানুরা রাখতো। তো ওই জিনিসগুলা মনে পড়ে যাচ্ছিল, যে এখন সব কিছু যুগের সাথে সাথে কেমন হারিয়ে যাচ্ছে। আসলে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা বড় হয়ে যাচ্ছি কি বুড়েই তো হয়ে গেছি, আসলে কি বলবো। তা আমাদের কিন্তু ওই শৈশবের দিনগুলো খুব মিস করা হয়, মানে আমি খুব মিস করি। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখনই মানে টুকটাক কাজের জন্য হলেও আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে চাই বা বাইরে যাই, এটা হাঁটতে যেতে হলে হাঁটতে যেতে, মার্কেটে হলে মার্কেটে, আমি যে ওদের ভিতরে একটা খুশি দেখি বাইরে যাওয়ার, আমি খুব বেশি এই জন্য আসলে ওদেরকে আরও রেখে দিতে পারি না। আমার কাছে মনে হয় যে না, আমার বাচ্চাদের এই খুশিটা তো এই যে আমাদের দিকগুলো চিন্তা করেন, আমরা এখন বড় হয়ে গেছি, একটা নর্মাল কিছু কিনতে গেলেও আমাদের কি আর খুশি লাগে না, কারণ আমরা জানি টাকাটা খরচ হয়ে যাবে, প্রয়োজনীয় জিনিসটা কিনা হবে, এটা সদাইপাতি নিয়ে শেষ হয়ে যাবে টাকাটা, মানে ওই খুশিটা কিন্তু আর লাগে না। যেমন এই যে দেখেন, একটা সুন্দর বাসায় থাকতে গেলেও কিন্তু কতগুলো ভাড়া গুনতে হয়। আবার আপনি যদি চান যে না আমি সুন্দর বাসায় থাকবো না, কোনো রকম একটা ঠাসা ঠুসা বাসায় থাকবো, এক রুমের বাসায় থাকবো, ওরকম থাকলেও কিন্তু থাকা যায়। কিন্তু দেখেন মানে খুশিগুলো কিন্তু এখন আর আগের মতো নাই। আমরা এখন যে কতটা বাস্তবিক হয়ে গেছি, কতটা বাস্তবতা বুঝি, এখন কিন্তু খুশিগুলো আগের মতো নাই। তো এই যে দেখেন কলটা একটু দেখায়নি, আগের কলটা কিন্তু ওই যে দেখেন সিঙ্কের সাথে ফিক্সড, এটা কিন্তু ছোট,
আর আমি যে কলটা লাগিয়েছি এটা কিন্তু অনেক উঁচায়, এবং কলটার মাথাটাও খুব লম্বা, যার কারণে হচ্ছে বাসন ধুইতে আমার খুব সুবিধা হয়। আর বেসিনের কল কিন্তু অ্যাকচুয়ালি এমনই হয়, উঁচা হয়। ওরা কেন এখানে কল লাগায়নি আমি জানি না। ওরা কিন্তু এর আগেও আমি বলেছিলাম আমার আরও ব্লগে যে আমি বাসাটা যেরকম দেখে নিয়েছিলাম ওরা কিন্তু আমাকে ওরকম দেয়নি, অনেক জিনিস খুলে খুলে ওরা নিয়ে গেছে। মানে এই জিনিসগুলো আমার কাছে একদম একদম কি বলবো এখানে, মানে কি বলবো আর, আপনারাই বলেন। এগুলো ভালো লাগে না। বাড়িওয়ালারা আগে একটাবারও বলেনি আমাকে যে না এগুলো কিন্তু পাবেন না। ভাই আমি বাসাটাই নিছি কিন্তু আপনাদের বাসার এত কিছু সুন্দর ফিটিংস এত কিছু দেখে। যাই হোক, ভিডিও রিলেটেড কথায় আসি। এর মাঝে একটু আপনাদের কাছে অনুরোধ করি যে যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফ, এই ধরনের ব্লগ দেখতে যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, যাদের কাছে খুব ভালো লাগে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওর। ইদানিং কিন্তু আমি খুব উইকে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, 2 দিন পর পর দিতে পারতেছি না, কারণ জানেন আমি যেহেতু জব করি, সংসার করি, বাচ্চা সামলাই, বাচ্চাগুলোও এখনও ছোট ছোট, ওদেরকে পড়াইতে হয়, নিজেরও আসলে সময় লাগে। এই সব কিছু মিলিয়ে না আমি কিন্তু ব্লগটা ওইভাবে করতে পারি না। আর আমার ব্লগে এত বংসং কিছু আমি রাখতেও পারি না, যা অ্যাজ ইউজুয়াল আমার লাইফ আমি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকের কথাবার্তাটা খুব ফ্র্যাঙ্কলি বলে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি যেভাবে আঞ্চলিক ভাষায় কথা বলি আমি সেভাবেই আপনাদের সাথে আজকে প্রেজেন্ট হয়েছি। মানে বাস্তবিক অর্থে আমি কিন্তু এটাই, হ্যাঁ, আমি চেষ্টা করি আমি আসলে প্রত্যেকটা মানুষের কাছেই নিজেকে নিজে আমি যেরকম সেরকমই প্রেজেন্ট করার। তবে ভার্চুয়াল লাইফে কিন্তু সব কিছু একদম ওভাবে বলা যায় না, থাকা যায় না, কিছুটা একটু সৌন্দর্য রাখতে হয়, সৌন্দর্য মার্জিত হয়ে থাকতে হয়। কি করব, আমি তো ব্লাডে আমার ওরকম, আমি কি করব। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটা আমার ছবি দিয়ে মগ, আর এটাতে কে পানি পান করে জানেন? আমার জামাই। এটা আমি গিফট পেয়েছি আমার এক স্কুল ফ্রেন্ড থেকে, সরি কলেজ ফ্রেন্ড থেকে। ও আমাকে দিয়েছিল আমার ছবি দিয়ে, আর এটা এখনও রেখে দিয়েছি। এটা তো আমার হাজব্যান্ড পানি খায়। তো সপ্তাহে শুক্রবার বের হয়েছিলাম বলে শুক্রবার কিন্তু এত কাজগুলো আমি করতে পারিনি, যেমন ঘর মোছা, প্রত্যেকটা ফ্লাক্স, জগ, মগ, এই টেবিলের সব কিছু মোছামুছি, ধোয়াধুয়ি করা, এগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমি করি শুক্রবার। আবার হাউস ধুয়ে ফেলি, তারপরে বেসিন, সিঙ্ক সব কিছু ধোয়ার কাজটা শুক্রবার। তো এগুলো শুক্রবার যেহেতু বের হবো বলে করতে পারিনি, শনিবারে একবারে চাপ পড়েছিল, তো এগুলো শনিবারে করে ফেলেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুবিধা হয় আমার আমার কাজগুলো করতে। তো প্লিজ যেটা বলতে চাচ্ছিলাম, আমার ভিডিও যারা পছন্দ করেন, এই পর্যন্ত যারা আছেন ফুল ভিডিও দেখবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট 6 মিনিট দেখার। জাস্ট দেখেই চলে যাবেন না। এখানে ভিডিওর কিন্তু একটা মানুষের ভিডিওতে কিন্তু সবসময় সব কিছু ভালো, মানে সবই যে আপনার রুচির সাথে আপনার ব্যক্তিত্বের সাথে যাবে, আপনার ভালো লাগবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না, এটা কেউ দিতে পারবে না। তবে কিছু কিছু জিনিস ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটাই দেখার। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার এই পেজটা এখনও 1000 সাবস্ক্রাইবও হয়নি, মনিটাইজেশন পাবো কি না আমি জানি না, কারণ 1 বছরের বেশি হয়ে গেছে আমার চ্যানেলটার বয়স, জানি না আসলে। তো চেষ্টা করবেন আমাকে সেই পর্যন্ত নিয়ে যাওয়ার। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনারাও যেন মনিটাইজেশন পেয়ে যান, বা যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর তো কিছু বলার নেই। তো এখানে ওই ডিটারজেন্ট পাউডারটা একটু দেখাচ্ছিলাম, 390 টাকা লেখা ছিল কিন্তু 290 টাকা আমার কাছে রেখেছে। তবে এটা ইউজ এখন আমি করি নাই। আমি কিন্তু অলওয়েজ সার্ফ এক্সেল আর রিন পাউডারটাই ইউজ করি, বাসার কাপড়ের জন্য রিন পাউডার আর বাইরের কাপড়ের জন্য সার্ফ এক্সেলটা, তাই আমি বলতে পারি না এটা কেমন, এই এক্সট্রা পাওয়ারটা তো ইউজ করে আপনাদেরকে জানাবো কাপড় পরিষ্কার হয় কেমন। আর এই যে আমি রবিবার স্কুল খুলেছে অর্থাৎ গতকালকে, এই যে চলে যাচ্ছি স্কুলের দিকে। আর সেদিনই আমি রবিবার, হ্যাঁ গতকালকে আমি একটু বদ্দারহাট গিয়েছিলাম। আর বদ্দারহাটে খুলেছে নতুন ভর্তা বাড়ি রেস্টুরেন্ট, যত রকমের ভর্তা খাইতে মন চায় সব এখানে পাবেন। আর আমি চট্টগ্রামে আমার বাসার কাছাকাছি এমন একটা ভর্তার দোকান খুঁজতেছিলাম, ফাইনালি আমি পেয়েও গেছি, এবং আয়েশ করে গতকাল রাতে আমি ভাত খেয়েছি ভর্তা দিয়ে। আর দেখেন এখানে সব ধরনের ভর্তা আছে এবং খুব রিজনেবল প্রাইসে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।